হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো যে কিছু কয়েন আমি নিয়েছি। আজকের ভিডিওতে কিছু কয়েনের লিস্ট এখানে করেছি, যেগুলোর এখানে আপনার শর্ট টার্মের জন্য ভালো একটা এখানে প্রফিট দিতে পারে, ঠিক আছে। আর এর মধ্যে সবগুলো কয়েনই শর্ট টার্মের মধ্যে ভালো প্রফিট দিতে পারে। আর কিছু কিছু কয়েন আছে, যে দুই তিনটা কয়েন আছে যেগুলোকে আপনি লং টার্মের জন্য এখানে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটা ডিসক্লেমার। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার প্রফিটও হতে পারে, লসও হতে পারে। যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করে নেবেন। এবার যদি সবার প্রথমে আমি যে কয়েনটাকে নিয়েছি, যেটা হচ্ছে বিজিবি। বিজিবির কথা আমি কতবার আপনাদেরকে বলেছি, ঠিক আছে। যখন এটার প্রাইস আপনার $1 নিচের মধ্যে ছিল, তখন থেকে বিজিবির কথা আমি বলতাম, তখন থেকে এটার মধ্যে আমার ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে। তারও আগের থেকে আমার ছিল, আপনাদেরকে বলতাম যখন $1 নিচের মধ্যে ছিল, তখনও আপনাদেরকে বলেছি। জাস্ট এখানে এক মাসের মধ্যে মোটামুটি 1.5 থেকে 2 মাস আমি একটা ফ্রি গ্রুপের মধ্যে পোস্টও করেছিলাম, যে মোটামুটি 2 মাস আগে সেপ্টেম্বরের শেষের দিকে আমি একটা পোস্ট করে বলেছিলাম অন্ডকে বাই করতে, ঠিক আছে, ফ্রি গ্রুপের মধ্যে। তো সেখান থেকেও যদি এখানে দেখি সেপ্টেম্বর থেকে, ঠিক আছে, তাহলে এখানে আপনার এখানে 3 গুণ প্রফিট হয়েছে। যদি কেউ এখানে আপনার $100 ইনভেস্ট করতো আজ থেকে 2.5 মাস আগে, তাহলে এখানে আপনার সেটাই সেই $100 তার $300 প্লাস এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের পাওয়ার, ঠিক আছে। এখানে আপনি এটাই একমাত্র একটা মার্কেট যেখানে আপনার এখানে আপনার আর 2 মাস 2.5 মাসে এখানে আপনার প্রফিট মানে ডবল হয়ে যায়, পোর্টফোলিও ডবল হয়ে যায়। যেটা আপনার স্টক মার্কেটের মধ্যে মানে সেটা বছরের পর বছর লাগে, ঠিক আছে। তারপরেই সেখানে এইসব জিনিসগুলো হয়, এইসব রিটার্ন এখানে হয়। কিন্তু ঠিক তেমনই আবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এরকম যেমন প্রফিটও হয়, তেমনও কিন্তু আবার এখানে আপনার লসও হয়, ঠিক আছে। যদি এখানে কোনো ভুলভাল কয়েনের মধ্যে, অনেকেই আছে আমাকে এসএমএস করে যে এই কয়েনের মধ্যে ইনভেস্ট আছে, যে কয়েনে আমি নাম কোনোদিনও শুনিনি, আর শুনলেও সেগুলো হচ্ছে শিট কয়েন, যেখানে আমি কোনো ইনভেস্টমেন্ট এখানে করিনি। তো ভুলভাল কয়েনে ইনভেস্ট করলে কিন্তু সেখানে আবার জিরো হয়ে যেতে পারে, লসও হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি কোনো শিট টাইপের কয়েন এখানে আমি রিকমেন্ড করি না। যদি আমি 10টা কয়েনের কথা বলি, সেখান থেকে হতে পারে যেহেতু দেখুন এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, হতে পারে 1-2টা কয়েন এখানে আপনার মানে খারাপ পারফরমেন্স করলো, ঠিক আছে। কিন্তু 8টা যে কয়েন আছে, মেজর যে কয়েনগুলো আছে 8টা কয়েন, সেটা কিন্তু ভালো পারফরমেন্স সেটাকে করতেই লাগবে। যদি এখানে মার্কেটে মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট যদি থেকে থাকে, ঠিক আছে, তাহলে সেগুলোকে পারফরমেন্স করতেই লাগবে। কারণ হচ্ছে সেগুলো সবই ফান্ডামেন্টাল বেসিস স্ট্রং সেগুলো কয়েন থাকে, সেগুলোর অনেক ইউজ কেস থাকে। এবার অন্ড কিন্তু দেখুন এখনও কিন্তু আন্ডার ভ্যালু একটা প্রজেক্ট, আমি যেটা বলবো সরি অন্ড না মানে বিজিবিকে এখনও আন্ডার ভ্যালুড একটা প্রজেক্ট যে বিজিবি। এর মধ্যে লং টার্মের জন্য চাইলে এখনও এটার মধ্যে মানে বাই করতে পারেন। আমি তো আরেকটা বাই করার অপরচুনিটি এখানে খুঁজছি, কিন্তু এর মধ্যে সেরকম কোনো এখানে কারেকশন হচ্ছে না। আমরা মানে দেখছি যে বিটকয়েনের মধ্যে ডাম্প হচ্ছে, বিটকয়েন এখানে স্টেবল হয়ে আছে, মানে অন্যান্য অল্ট কয়েন পাম্প করছে না, কিন্তু বিজিবি একের পর এক এখানে আপনার মানে তার অল টাইম হ্যাকে এখানে টেস্ট করছে। এখনও আমি দেখতে পাচ্ছি যে হিউজ পরিমাণে এখনও এখানে পাম্প করছে ভালো একটা ভলিউম দিয়ে, ঠিক আছে। 1 ঘন্টার ক্যান্ডেলে দেখুন এখনও পাম্প করছে। তো এর মধ্যে সেরকম কোনো কারেকশন এখানে হচ্ছে না, যার ফলে কিন্তু আমিও একটা এন্ট্রি এখনও নিতে পারছি না। তো এর মধ্যে আপনি চাইলে লং টার্মের জন্য যদি নিতে চান, যদি এখনও বাই না করে থাকেন এটার মধ্যে, তাহলে একটা পার্ট এখনও বাই করতে পারেন, কোনো ব্যাপার না লং টার্মের জন্য, ঠিক আছে। আর শর্ট টার্মের জন্য একটুখানি ওয়েট করুন, আর কোন রেঞ্জের মধ্যে বাই করবেন সেটা আমি মানে দেখে দিচ্ছি। কিন্তু এখানে আসবে কিনা সন্দেহ আছে, কারণ হচ্ছে এটা যেহেতু মানে একের পর এক অল টাইম হ্যাকে টেস্ট করছে, ঠিক আছে। এখানে আসবে কিনা সন্দেহ আছে। এখানে আপনারা চাইলে মোটামুটি 10% নিচের মধ্যে এখানে 2.97 এই রেঞ্জের মধ্যে একটা বাই এখানে করতে পারেন, যদি এখানে ইনকেস আসে, ঠিক আছে। যদি বিটকয়েনের মধ্যে ভালো একটা ডাম্প হয়, তাহলে অবশ্যই এখানে আসবে। 10% কোনো কিছু ব্যাপার না, কিন্তু 20%-এর বেশি আমি এটাকে নিচের মধ্যে মানে দেখছি না আপাতত, মানে যে হারের মধ্যে পাম্প হচ্ছে। এবার যদি নেক্সট এখানে কয়েন নিয়ে নিই, সেটা হচ্ছে কাবা। তো কাবা আমি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি একটু আগে এখানে বললাম যে কাবাকে বাই করতে, ঠিক আছে। কাবা আর ইএনজি নামে দুটো কয়েনকে এখানে দিলাম বাই করার জন্য। তো অবশ্যই এরকম ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। দেখুন কাবার মধ্যে মোটামুটি ভালো একটা এখানে কারেকশন হয়ে গেছে। মোটামুটি এর প্রাইস এখন বর্তমানে চলছে 0.55 সেন্ট এর প্রাইস এখানে চলছে। যদি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে দেখি, তাহলে মোটামুটি ভালো একটা কারেকশন এখানে হয়ে গেছে। যদি এখানে দেখি যে গিয়েছিল উপরে, এখান থেকে মোটামুটি এখানে আপনার 25% ডাউনের মধ্যে আছে। ভালো একটা পাম্প হয়েছিল, এখন 25% মতো ডাউনের মধ্যে আছে। তো আমি বলবো এখানে একটা পার্ট এখানে বাই করা যায়, ঠিক আছে। আমি এখানে পার্সোনালি আমি এখানে একটা পার্ট এখানে বাই করেছি, কিন্তু তার আগে কিন্তু সব কিছু পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলো কিন্তু করে নেবেন, ঠিক আছে। এরকম না যে আমি বাই করতে বললাম, আপনি বাই করলেন, তারপরে এখানে আপনার মার্কেট ডাম্প হয়ে গেল, লস হয়ে গেল, তারপরে এখানে আমাকে এসে বলছেন যে আপনি বাই করতে বলেছিলেন। আমি বাই করতে বলেছি, কিন্তু এখানে তার আগে পোর্টফোলিও রিস্ক ম্যানেজার এগুলো আপনাকে করতে লাগবে, ঠিক আছে। সেগুলো তো আর আমি করে দিতে পারি না। তো এই কোনটাও নজরে রাখতে পারেন, বর্তমান প্রাইসের মধ্যে একটা পার্ট দিয়ে এখানে বাই করতে পারেন। আর তারপরে যেটার কথা বললাম একটু আগেই, যেটা হচ্ছে ইএনজির মধ্যে অনেক ভালো একটা পাম্প হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু এখন বর্তমানে ভালোই ডাউনের মধ্যে আছে। এটার যে লাস্ট পাম্প হয়েছিল 0.39 পর্যন্ত চলে গিয়েছিল। সেখান থেকে যদি কারেন্ট প্রাইসে দেখি 26%, এটাও 26% ডাউনের মধ্যে এখন আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই রেঞ্জের মধ্যে 0.29 এই রেঞ্জের মধ্যে আমার একটা পার্ট এখানে বাই করা আছে, পার্সোনালি আমি বাই করেছি, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে করতে পারেন, কিন্তু তার আগে আপনার অ্যানালিসিস অবশ্যই এখানে করে নেবেন, ঠিক আছে।
এবার তারপরে যে নেক্সট এখানে কয়েন যেটা হচ্ছে আপনার SLF। তো SLF এর মধ্যে আমি বলবো এটা হচ্ছে আপনার লং টার্মের জন্য আমি ইউজ করবো না এটাকে, লং টার্মের জন্য আমার কোনো ইনভেস্টমেন্ট নেই এর মধ্যে, ঠিক আছে। তো চাইলে এর মধ্যে শর্ট টার্মের জন্য ওটা মানে করতে পারেন, জাস্ট এখানে ছোটোখাটো একটা প্রফিট হলে এর থেকে এক্সিট নিয়ে নেবেন। যদি দেখি লাস্ট এখানে পাম্পের থেকে মোটামুটি 36% এখানে ডাম্প হয়েছে, কিন্তু উপরের দিকে অনেক বড় একটা উইক ক্যান্ডেল, সেজন্য আমি অত বড় উইক ক্যান্ডেলকে এখানে আমি ধরবো না, ঠিক আছে। এগুলো আপনার ম্যানিপুলেশনের জন্য হয়ে থাকে। তো আমি দেখবো এখানে 22% এখানে ডাম্প হয়েছে, বর্তমানে ডাম্পে আছে। তো এর মধ্যে চাইলে এখন বাই করবেন না, এটাকে আপনি মোটামুটি যেহেতু নিচের দিকে নামছে, ঠিক আছে, মোটামুটি 0.39 থেকে 0.35 এই রেঞ্জের মধ্যে বাই করতে পারেন এটাকে, ঠিক আছে। বাই করে যখন একটু প্রফিট হবে এটাকে সেল করে দেবেন, এটা কিন্তু লং টার্মের জন্য না। এবার তারপরে এখানে হচ্ছে আপনার কুকয়েনের যে নেটিভ টোকন আছে KCS, ঠিক আছে, কুকয়েনের নেটিভ টোকন যেমন হচ্ছে আপনার বিটগেট হচ্ছে BGB হচ্ছে বিটগেটের নেটিভ টোকন, তারপর BNB হচ্ছে বাইন্যান্সের নেটিভ টোকন, ঠিক তেমনি KCS হচ্ছে কুকয়েনের নেটিভ টোকন, ঠিক আছে। তো কুকয়েন একটা ভালো এক্সচেঞ্জ, ঠিক আছে, আমি পার্সোনালি আমি এটাকে ইউজও করি, খুব ভালো এক্সচেঞ্জ। এবার তো সেই জন্য এটা মোটামুটি এর মধ্যে তেমন কোনো একটা পাম্প আমি এখনও দেখতে পারিনি, ভালো একটা কারেকশন এখানে অলরেডি হয়ে গেছে। যদি দেখি এখানে মোটামুটি আপনার 13% এখানে ডাম্পের মধ্যে আছে, 13%, খুব একটা বেশি কিছু না। কিন্তু এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন, যদি একটুখানি ওয়েট করবেন, যদি এটাকে আপনি $11 আশেপাশে পেয়ে যান তাহলে এটাকে বাই করতে পারেন, ঠিক আছে, শর্ট টার্মের জন্য। আর লং টার্মের জন্য এর মধ্যে একটা ছোটোখাটো ইনভেস্ট এখানে করতে পারেন। এবার তারপর লাস্ট যে কয়েনটা আছে যেটা হচ্ছে আপনার 1 ইঞ্চ। 1 ইঞ্চের প্রাইস এখানে বর্তমানে চলছে 0.49, এত এর প্রাইস চলছে। 1 ইঞ্চের মধ্যেও ছোটোখাটো একটা ভালো পাম্প এখানে হয়েছিল। এবার পাম্পের থেকে যদি দেখি মোটামুটি এখানে আপনার ডাম্প হয়েছিল আপনার 36% ডাম্প হয়েছিল লাস্ট, এখন বর্তমানে আছে আপনার 21% নিচের মধ্যে আছে লাস্ট পাম্প হওয়ার পরের থেকে। তো এর মধ্যে আমি বলবো এর মধ্যে আমি এখনো বাই করিনি, আমার অর্ডার মোটামুটি নিচের দিকে লাগানো আছে। 0.45 এর মধ্যে একটা পার্ট এখানে বাই করতে পারেন, ঠিক আছে, কিন্তু খুব একটা বেশি ইনভেস্ট করবেন না। আমি ছোটোখাটো একটা অ্যামাউন্ট দিয়ে এখানে ইনভেস্ট করেছি। কিন্তু আমি আবারও একটা কথা আপনাদের সবাইকে বলবো যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই কিন্তু করে নেবেন, ঠিক আছে, কারণ এখানে যদি প্রফিট হয় সেটাও আপনার থাকবে, আর লস হলেও কিন্তু সেটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে লাগবে। আফটার অল এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।